যারা শহীদের উদ্দেশ্যে পাগলু ডান্স করতো সেই দলই তো এখন শহীদ হয়ে গেছে। এটা যদি বন্ধ হয় তাহলে খুবই সাধুবাদ। এটা অন্যায়ভাবে আমি করলে লীলা, তুমি করলে বিলা। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যাপার। আমি বন্ধ করছিলাম, বন্ধ বৈধ, আমি এসে গেলাম, আর বন্ধ করা যাবে না। 7 দিন ধরে রেড রোড বন্ধ আছে, তাহলে এইটার ব্যাপারে পারমিশন হবে কেন? কবি বলেছিলেন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। অনেকেই বলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুখ ঢাকে না, শুধু ঢাকে রাস্তা, ফুটপাত। আর সেই রকমই এক নিদর্শন পাওয়া গেছিল তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায়। তখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, ধর্মতলা চত্বর, এখানেই মঞ্চ বেঁধে বিরাট সমাবেশ করত, অর্থাৎ শহীদ দিবস পালন করত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আর সেখানে এবার প্রশ্ন উঠেছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর একের পর এক নেতার গায়ে ডিম ছোড়া হচ্ছে, বিড়ম্বনায় পড়ছেন তৃণমূল কংগ্রেস, দল ভাঙছে, বিভাজন ঘটছে তৃণমূলের অন্দরেই। আর সেখানেই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল সব প্রশ্ন পেরিয়ে 21শে জুলাই যে শহীদ সমাবেশ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমাবেশ কি এবারও ধর্মতলায় হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতেও গড়িয়েছে এর জল, আর সেখানেই নানান বিতর্কও তৈরি হচ্ছে আবার। কিন্তু কি বলছেন রাজনীতিক কারবারিরা, যারা প্রত্যেক মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শহীদ সমাবেশ নিয়ে প্রশ্ন তুলছিলেন, রাস্তা আটকে কেন সমাবেশ তা নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন, তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। 21শে জুলাই, তারপরে নন্দীগ্রাম, সিঙ্গুর, প্রত্যেক জায়গাতেই আমাদের ছেলে মারা গেছে। নন্দীগ্রামে মারা গেছে, সিঙ্গুরে মারা গেছে, 21শে জুলাই মারা গেছে। বহু রক্তের বিনিময়ে, বহু আমাদের ইনজুরির বিনিময়ে, আহত যারা হয়েছে তাদের বিনিময়ে এই দল তৈরি হয়েছে। এই দলটা, আমার ধারণা ছিল না যে যারা এই দলের সৈনিক বা এই দল থেকে নির্বাচিত, তারা কোনো দিন এই দলটার বিরুদ্ধে কথা বলতে পারে। কারণ ভালো না লাগলে সে বসে যেতে পারে। যেমন আমি বালুর কথাই বলি, বালুর শরীর খারাপ, ও নিজের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, ও বসে গেছে, কিন্তু একটা কথাও তো দলের বিরুদ্ধে বলেনি। 7 দিন ধরে রেড রোড বন্ধ আছে, আছে তো, 7 দিন ধরে বন্ধ আছে। রেড রোড ইজ এ ভেরি ভাইটাল রোড, এবং যেদিন যোগ হবে সেটাও তো রেড রোডই হবে, সেটাও তো রাস্তা। তাহলে এইটার ব্যাপারে পারমিশন হবে কেন? রাস্তা বন্ধ করে যদি কিছু না করা উচিত যদি না হয়, তাহলে এটা পারমিশন পাবে কেন? এটাই আমার প্রশ্ন। এটা যদি হয়, বন্ধ হয়, তাহলে খুবই সাধুবাদ। মানে এটা অন্যায়ভাবে করতো, ধর্মতলা আটকে দিয়ে অন্য দলকে প্রোগ্রাম করতে দেবে না। কিন্তু হতো যে আমাদের নিজেরা গায়ের জোরে গত 15 বছর এভাবে ধর্মতলা আটকে এটাকে করেছে। প্রথমত হচ্ছে শহীদ দিবসটা তো তৃণমূল কংগ্রেসের না, এটা জাতীয় কংগ্রেসের। সেটাকেও হাইজ্যাক করে নিয়ে হচ্ছে যে এইটা বারবার করতো। 15 বছর ক্ষমতায় ছিল, তাই প্রতি বছর এভাবে করেছে। এটা বন্ধ হওয়া দরকার, এবং বন্ধ হয়ে অন্য জায়গায় কোথাও করতে চাইলে সেটা সরকার পারমিশন দিলে করবে। দেখুন, রাস্তা বন্ধ করে যদি কোনো সমাবেশ হয়, পুলিশ প্রশাসন যদি সেই রাস্তার অল্টারনেটিভ কোনো রাস্তা দিতে পারে, এক তো রাস্তা বন্ধ করে কোনো রকম অবস্ট্রাকশন করা যাতে না হয় কোনোভাবে। কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট কোনো তো জায়গা প্রতিবাদের জন্য বাঁচা হয়নি, সমস্ত দল করেনি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যখন ছিলেন না, কতবার বন্ধ রেখেছেন, 19 বার বন্ধ রেখেছেন। তারপরে বললেন ক্ষমতায় এসে আর বন্ধ রাখা যাবে না। মানে আমি করলে, ওই একটা কথা আছে না, সব কিছু ঠিক, তুমি করলে সব কিছু বেঠিক। ওই আমি করলে লীলা, তুমি করলে বিলা। যে কোনো জায়গায় আন্দোলন হবে, পুলিশের কোনো অ্যাক্টিভিটিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করবে। কিন্তু বর্তমান সরকার প্রথম থেকেই যে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়েছে, যে গণতান্ত্রিক ব্যবস্থায় তো প্রতিবাদ গুরুত্বপূর্ণ, উনিও তো বিভিন্ন মিছিল মিটিং, সরকারি বাধা নিষেধ উপেক্ষা করে উনিও তো সেই মাধ্যমে এবং সেই প্রক্রিয়াকে অতিক্রম করে উনি এসে তো আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যাপার। আমি বন্ধ করছিলাম, বন্ধ বৈধ, আমি এসে গেলাম, আর বন্ধ করা যাবে না। গণতান্ত্রিক
পদ্ধতির মধ্যে যে প্রতিবাদগুলো করা যায় তাকে অ্যালাউ করা উচিত, স্পেস দেওয়া উচিত, তবেই হেলদি অ্যাটমসফিয়ার গণতন্ত্রে থাকবে। কিন্তু কোনো সময় ল্যান্ড অফ দ্য ল ভায়োলেট যাতে না হয়। আজকের দিনে আমার মনে হয়েছে যে কোনো রাস্তা অবরোধ করে কোনো সময় দীর্ঘমেয়াদী কোনো প্রোগ্রাম করা ঠিক নয়। ক্ষণস্থায়ী প্রোগ্রাম তো রাস্তাতেই হবে। এই যে পবিত্র নামাজের জন্য যে ঈদের যে কর্মসূচিটি ছিল তা সরকার স্থানান্তরিত করলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা অভিনন্দন জানিয়েছি যে ভালো কাজ করেছেন, একটা অল্টারনেটিভ জায়গা দেখে তাদের করার ব্যবস্থা করেছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে যোগার জন্য 7 দিন অকুপাই করে রাস্তা রাখবে। এটা তো সঠিক সিদ্ধান্ত নয়। সরকারকে তাই বলেছি যে আপনাদের ভাবা প্রয়োজন। ওটা কি ছিল আসলে? শহীদ দিবস। তো দলটাই তো এখন শহীদ হয়ে গেছে। আগে যারা শহীদের উদ্দেশ্যে পাগলু ডান্স করতো সেই দলই তো এখন শহীদ হয়ে গেছে। নামের আগে তো চন্দ্রবিন্দু এমনিই বসে গেছে। এখন ওখানে যে 21শে জুলাই শহীদ দিবস পালন করবে তো প্রশ্ন উঠবে, তো কারা আসবে, কারা আসল তৃণমূল? ওখানে ঋতব্রতর তৃণমূল আসবে, ওখানে পিসি ভাইপোর তৃণমূল আসবে, না ওখানে ওই দিল্লিতে একটা কি এনসিআই না কি এনসিপি কি একটা পার্টি সৃষ্টি হয়েছে তারা আসবে? তারই তো কোনো ঠিক নেই। রাস্তা আটকানোর কথা তো পরে, আগে নিজেরা চুলোচুলি করে ডিসাইড করুক যে কে আসবে, কে শহীদ বেদিতে মালা দেবে, কার নেতৃত্বে পাগলু ড্যান্স হবে, কে সেলিব্রিটিগুলো আর আসবে না, না কে সেলিব্রিটিগুলোকে ডাকতে যাবে? ওই শ্রীকান্ত মোহতা নাকি কী সব লোকজন ছিল, তাদের কথাই কি আর সেলিব্রিটিরা আসবে নাকি তারা সেলিব্রিটিদের ডাকবে? লাস্টের দিকে তো ওটার শহীদ স্মরণ সভা ছিল না, ও তো সেলিব্রিটি দেখার জন্য লোককে ডেকে নিয়ে যেত, সিরিয়ালের আর্টিস্টদের দেখার জন্য ডেকে নিয়ে যেত। রেড রোড আটকে যোগা দিবস হচ্ছে, সেই বেলায় সমস্যা তৈরি হচ্ছে না। তৃণমূল কংগ্রেস 21শে জুলাই সভামঞ্চে করলে বা ধর্মতলায় রাস্তায় আটকালে তাতে সমস্যা হয় বিজেপির। কোনো সমস্যা কি আছে? বিজেপি কোথায় সমস্যা ক্রিয়েট করেছে আপনি আমায় বলুন? বিজেপি কোথায় সমস্যা ক্রিয়েট করেছে আপনি আমাকে বুঝিয়ে বলুন। এখন সমস্যা তো ওদের ঘরে। শোভনবাবু কি আর তৃণমূলে আছেন? হাইকোর্ট তো বলে দিয়েছে যে আসল তৃণমূল ঋতব্রতর আন্ডারে, তাহলে শোভনবাবু কেন বলবেন? হ্যাঁ, তো দেখুন সে যাই হোক, ওরা যা খুশি বলুক, বিজেপি সেখানে কোনো রকম এখন অবধি বাধা দিয়েছে বলে তো আমার জানা নেই। আর একজন মানে যোগব্যায়াম একটা অনুষ্ঠান আছে, তাতে রেড রোডকে নিয়ে যদি কটাক্ষ করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির তরফ থেকে এখনও 21শে জুলাইতে কোনো রকম বাধা দেওয়া হয়েছে বলে আমার জানা। বিতর্ক রয়েছে রাজনীতিকদের মননে, বারবার প্রশ্ন উঠছে অনেক কিছু নেই, কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই তৃণমূল কংগ্রেস শহীদ সমাবেশ নিয়ে যে সমারোহ তৈরি করত, সেই হাইজ্যাক করা শহীদ সমাবেশ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। এখন দেখার কি হয় আগামীর 21শে জুলাই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।